নমস্কার। বার্ধক্য ভাতার ভেরিফিকেশন শুরু। আপনাদের এই সরকারি অনুদান পাওয়ার জন্য সকলকেই কি ভেরিফিকেশন করতে হবে? কাদের ভেরিফিকেশন করতে হবে? এবং নতুন নির্দেশিকা অনুযায়ী ভেরিফিকেশন কি বাধ্যতামূলক? ও একই সাথে কত টাকা তোমরা পাবে ভেরিফিকেশনের পর? সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে কালো রঙের, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, সেই কারণে অনুরোধ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখুন, প্রথমেই বলে রাখি, বার্ধক্য ভাতা এমন একটা ভাতা আমার মনে হয় প্রত্যেককে দেওয়া উচিত। আমি বারবার বলি, এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা 1,500 না 1,000 টাকা এই মুহূর্তে বলবো। নতুন ভেরিফিকেশন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় নথি আপনার কি করণীয়, সম্পূর্ণ গাইডলাইন সরকারি তথ্য অনুযায়ী আপনাদের দেব, যাতে আপনারা সকলে সেই জিনিসটা করে, সেই পদ্ধতি কমপ্লিট করে আপনাদের এর টাকা ব্যাংক অ্যাকাউন্টে যথারীতি বিনা বাধায় পেয়ে যেতে পারেন। দেখুন, সবার প্রথমে একটু আমার মনে হয় যে সরকার এই জায়গাটা একটুখানি কম্প্রোমাইজ করা দরকার। হ্যারাসমেন্ট কিছুটা হচ্ছে। যাই হোক, এখানে ভাতা কি সত্যি 1,500 টাকা করা হয়েছে? অ্যাকচুয়াল ঠিক বাজেট 1,500 টাকা করার কথা বলা হয়েছে, এবং বাজেট অনুযায়ী কিন্তু আমাদের রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার চলছে, বাজেট অনুযায়ী কিন্তু যুবসাথী চলবে, বাজেট অনুযায়ী কিন্তু বার্ধক্য ভাতা চলবে, প্রতিবন্ধী ভাতা চলবে, কিংবা বিধবা ভাতা চলবে। রাজ্যের সমস্ত ভাতা কিন্তু বাজেট অনুযায়ী চলে। সেটা আজকে থেকে শুরু হোক কিংবা কালকে থেকে শুরু হোক, বাজেট অনুযায়ী কিন্তু আপনাদের টাকা ঢুকবে। এবার সেখানে 1,500 পরিবর্তে এটাকে বাড়ানোর কথা বলা হচ্ছে 3,000। আপনারা জানেন যে 3,000 বাড়ানোর কথা বলা যাচ্ছে, এবং আমিও সম্পূর্ণভাবে এগ্রি করি যে আমার বৃদ্ধ প্রবীণ নাগরিক যারা আমার গুরুজন রয়েছে, তাদের গুরুদক্ষিণা হিসাবে তাদের চিকিৎসার খরচ হিসাবে 3,000 টাকা অ্যাটলিস্ট দেওয়া হোক। কিন্তু সরকার কি বলছে? অনেকেই ভাবছেন এই মাস থেকে 1,500 টাকা ঢুকবে। দেখুন, অনেকের ক্ষেত্রে এই মাস মানে এই জুলাই মাস না, আগস্ট মাস থেকে 1,500 টাকা ঢুকতে শুরু করবে। যে মুহূর্তে বাজেট তৈরি হয়ে যায় না, সেই মুহূর্ত থেকেই কিন্তু এইটা কার্যকরী হয়। কিন্তু যদি মনে করে রাজ্য সরকার অন্য কোনো ধাপ পূরণ করবে তারপরে টাকা দেবে, তাহলে লেট হবে। তো এক্ষেত্রে বাস্তবটা তোমাদের বলি, এখানে সরাসরি নির্দেশিকা কার্যকর হয়নি। জুলাই মাসে অ্যাকাউন্টে 1,500 টাকায় কিন্তু ঢুকেছে, এই 1,000 টাকায় কিন্তু ঢুকেছে, 1,500 টাকা ঢোকেনি। তো এটা সত্যি কথা, এই যে বকওয়াত 500 টাকা হলো, এগুলো কিন্তু দেওয়া উচিত, কারণ এই টাকাগুলো কিন্তু আপনাদের প্রাপ্য টাকা। এবার কথা হচ্ছে, ভেরিফিকেশন শেষ হলে সরকারি বিজ্ঞপ্তি বেরোলে তবে বার্ধক্য ভাতা বর্ধিত টাকা দেওয়া শুরু হতে পারে। এবার দেখুন, এখানে বলে রাখি, এখন ভেরিফিকেশন পর্যায়ে চলছে। এবার দেখুন, সবার ক্ষেত্রেই যে হাতে কলমে ভেরিফিকেশন হবে তা না, কিন্তু আপনি চেষ্টা করবেন আপনার নিকটবর্তী কার্যালয়ে গিয়ে আপনার ভেরিফিকেশন হচ্ছে কিনা। প্রথমে বলে রাখি, সিদ্ধান্ত বর্তমানে আপনি 1,000 টাকাই পাবেন। 1,500 টাকা ঢোকা এখনও পর্যন্ত শুরু হয়নি। সরকার চাইলে 1,500 টাকায় শুরু করে দিতে পারতো, কিন্তু করেনি এখন। এবার কথা বলি, এই হাতে কলমে 1,500 টাকার কথা এখনও পর্যন্ত ঘোষিত আছে, এবং 1,500 টাকায় ঢোকা উচিত। মানে যেদিনকে আপনাকে বলা দেওয়া হলো বাজেটে 1,500 টাকা করে ঢুকবে বার্ধক্য ভাতা, সেদিনকে 1,500 টাকাই ঢোকা উচিত। কিন্তু এখনও ঢোকানো শুরু করেনি 1,500 টাকা। হঠাৎ করে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে একটা ভেরিফিকেশন কেন হচ্ছে? ভেরিফিকেশন তৈরি হচ্ছে কী কারণে, কাদের জন্য? জীবিত থাকা ব্যক্তির প্রমাণ। অনেকে হয়তো বার্ধক্য ভাতা আগে পেতেন, এখন মৃত, বার্ধক্য ভাতা তার নেই, তাদের অ্যাকাউন্টে যাতে টাকা না যায় সেই কারণে ভেরিফিকেশন করা হচ্ছে। উপভোক্তারা আদৌ বেঁচে আছেন কিনা তা নিশ্চিত করার জন্য মৃত ব্যক্তিদের বাতিল করা হবে। একই সাথে তথ্যের সঠিক যাচাই, আপনার নাম বা ব্যাংক অ্যাকাউন্ট কিংবা অন্যান্য তথ্য সরকারি খাতায় সঠিকভাবে মিলিয়ে দেখবে যে সমস্ত ঠিকঠাক আছে কিনা, আপনার ভোটার কার্ডে বা ভোটার লিস্টে নাম আছে কিনা আপনার, এই সমস্ত ব্যাপার দেখা যাবে। সঠিক প্রাপকের অধিকার, পেন্ডিং লিস্টে আসলে থাকা যোগ্যদের ফাইনাল লিস্টে তোলা হবে। তো এক্ষেত্রে সবথেকে বড় বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি যে মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত লেভেলে ভেরিফিকেশন করছে অ্যাকচুয়ালি তিনি জীবিত আছেন কিনা, এবং অ্যাকচুয়ালি যে ভাতা পাচ্ছে তিনি অরিজিনাল প্রাপক কিনা, সেগুলো আমরা মেনে নিলাম। কিন্তু
এই ভেরিফিকেশনের পর ভেরিফিকেশনের জন্য কি কি আপনাদের দিতে হবে একটু বলি, তারপরে বাকিটা বলছি। পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি দেয় আগে যাওয়ার আগে কি কি নেবেন। দেখুন, আপনার বাড়ি থেকে, আমি জানি আপনারা অনেকেই হয়তো অসুস্থ, কেন বয়স হয়েছে আপনাদের, শারীরিক সেরকম সক্ষমতা নেই অনেকেরই, কারণ আমি তো বুঝি প্রত্যেকেই, আমরা এখন হয়তো ইয়ং রয়েছি, আমরাও বৃদ্ধ হব, ও সেই আপনাদের জায়গায় দাঁড়িয়ে থেকে আমি অনুভব করতে পারছি যে মনে হয় না এতটা ভেরিফিকেশন করা যতটুকু প্রয়োজন, অটোমেটিক ভেরিফিকেশন করা উচিত এখন। যাই হোক, এক্ষেত্রে আধার কার্ড, ঠিক আছে, বলছে আধার কার্ড লাগবে, ব্যাংকের পাসবইয়ের প্রথম ছবিটা নেবেন, ঠিক আছে, একই সাথে ভোটার কার্ড নেবেন, রেশন কার্ড নেবেন, অরিজিনাল আসলও নেবেন এবং জেরক্সও নেবেন, এই দুটোই কিন্তু আপনি নেবেন। নিয়ে সরাসরি কোনো কাগজপত্র অসম্পূর্ণ রাখবেন না, বয়স্ক মানুষরা যাতে রোদে বারবার ঘুরে আসতে না হয় সেই কারণে একবারে সমস্তটা গুছিয়ে রাখুন। যারা পরিবারের যে কেউ যদি দেখে থাকেন, তাহলেও আপনার বাড়ির যে বৃদ্ধা রয়েছে বা বৃদ্ধি রয়েছে তাদের জন্য কিন্তু এই ডকুমেন্টগুলো রেডি করে অরিজিনাল এবং আসল সহ পঞ্চায়েতে যান, যারা বার্ধক্য বাধা অলরেডি পেতেন। ভেরিফিকেশন অনেক ক্ষেত্রে কি হচ্ছে, অটোমেটিক ভেরিফিকেশন হচ্ছে, হ্যাঁ, অটোমেটিক ভেরিফিকেশন হচ্ছে, অনেক ক্ষেত্রে ফোন কল আসছে। তো এক্ষেত্রে ভেরিফিকেশনটা কিন্তু মাস্ট করেছে যে আপনি জীবিত আছেন কি না, আপনি অরিজিনাল প্রাপক কিনা সেটাকে বিবেচনা করার জন্য। যেমন দেখছি অন্নপূর্ণা ভাণ্ডারেও ভেরিফিকেশন হচ্ছে। তো আপনার বর্তমান পরিস্থিতি অনুযায়ী কী করবেন, ফর্ম ফিল আপ করার দরকার নেই আর, যারা পেতেন পাচ্ছেন তাদের আর কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, আপনাদের শুধু ভেরিফিকেশন করতে হবে। এবার যদি পঞ্চায়েত থেকে ফোন আসে, এর নির্দিষ্ট দিনে সমস্ত আসল এবং জেরক্স ডকুমেন্ট নিয়ে অফিসে যান, ভেরিফিকেশন সম্পন্ন করুন। এবং যদি এখনও ফোন না আসে তাহলে আতঙ্কিত হবেন না, নিজের পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে অফিসে গিয়ে যোগাযোগ করে খোঁজ নিন আপনার এলাকায় কবে ভেরিফিকেশন শুরু হবে, এটুকু আপনি খোঁজ নিয়ে নিন। বা আপনি না যেতে পারলে আপনার পরিবারের কাউকে বা আশেপাশে কাউর থেকে একটু খোঁজ নিয়ে নেবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। কারণ আপনাদের এই যে সম্বল, এই যে 1000 টাকা বা 1500 টাকা আপনাদের যে কতটা জরুরি, বা 3000 টাকা কতটা জরুরি, সেটা আমি খুব ভালো করে জানি। তো সেই কারণে আপনার 1500 টাকা, দেখুন আপনার 1500 টাকা আগস্ট মাস থেকে অনেকে ঢুকতে শুরু হতে পারে উইদাউট ভেরিফিকেশন, যাদের অটোমেটিক সিস্টেম ভেরিফিকেশন করবে এবং অটোমেটিক, যেমন অন্নপূর্ণা ভাণ্ডারে অনেকের অটোমেটিক ভেরিফিকেশন হয়েছে, আর অনেকের ক্ষেত্রে ফিল্ড ভেরিফিকেশন হতে পারে, যে পঞ্চায়েত থেকে আপনাকে বলতে পারে, কিংবা বাড়ি এসে ফোন কলের মাধ্যমে ভেরিফিকেশন হতে পারে, কিংবা এখনও দেরি আছে, অনেক জায়গায় ভেরিফিকেশন হয়নি, হবে। তো আপনারা একটু দেখে নেবেন যে ভেরিফিকেশনটা যাতে আপনি যোগদান করতে পারেন। এবার বলে রাখি, উপভোক্তারা অসুস্থ বা শারীরিক তা হলে কি করবেন। পরিবারের সাহায্য নিন, নিজে যেতে না পারলে অন্য সদস্য বা ছেলে মেয়ে, নাতি নাতনি, বৌমা টোটো করে পঞ্চায়েতে যান, মানে আপনি না যেতে চাইলে আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে তারা যাতে যান, বলবেন যে অসুস্থ এরকম ব্যাপার, তারা কিন্তু ভেরিফিকেশন করে নেবে। কেন আপনাদের জন্য সশরীরে উপস্থিত হতেই হবে, এই ভেরিফিকেশনটা ঠিক না, কারণ আপনারা অনেকেই হয়তো সেরকমভাবে শারীরিকভাবে সক্ষম নয়, সেই কারণে। আগামী দিনের সূচনা, পঞ্চায়েত আধিকারিকরা উপভোক্তাদের শারীরিক অসুস্থতার কথা স্পষ্টভাবে জানাবেন এবং বিকল্প ব্যবস্থা, পঞ্চায়েতের সাথে কথা বলে বাড়িতে এসে ভেরিফিকেশন করা যায় কিনা, সে পরিবারের অন্যান্য সদস্যের ডকুমেন্ট দেওয়া যায় কিনা সেই বিষয়েও জেনে নেবেন। তো ভেরিফিকেশনটা অবশ্যই পঞ্চায়েত থেকে একবার খোঁজ আপনারা নিয়ে নিন, ঠিক আছে। এবং বিভিন্ন পঞ্চায়েতে কিন্তু তালিকাও বের করছে লিস্টের, তো সেই কারণে চিন্তার কোনো বিষয় নেই। ভেরিফিকেশন মানে আপনি জীবিত, আপনি ভোট দেন, এগুলোই দেখা হচ্ছে, স্পেশাল কিচ্ছু দেখা হচ্ছে না। অনেকের ক্ষেত্রে অটোমেটিকও ভেরিফিকেশন হয়ে যায়, ঠিক আছে। এবার দালাল চক্র থেকে একটু সাবধান থাকবেন, টাকা পাইয়ে দেওয়ার নাম করে অনেকে আছে দেখবেন, আমাদের রাজ্য তথা দেশে বা আপনার এলাকায়ও সবাই যে ভালো তা তো না, কিছু অসাধু ব্যক্তিগণও আছে, তাদের হাতে বিশ্বাস করবেন না। আপনি নিজে পরিবারের লোক বা একজন বিশ্বস্ত কাউকে দিয়েই বিষয়গুলো জানুন, ঠিক আছে। অ্যাকাউন্ট সক্রিয় রাখুন, আপনার মোবাইল নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সর্বদা অ্যাক্টিভ রাখুন। অ্যাকাউন্টে টাকা ঢুকলে আপনি যাতে বুঝতে পারেন অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, ডিবিটি লিঙ্ক করুন। এবং গুজব অনেকে ছড়াচ্ছে যে সরকারি নির্দেশিকা ছাড়াই 1500 টাকা নিশ্চিত পাবেন না, সঠিকভাবে জানালেন, এইরকম অনেকে বলছে 1500 টাকাও পাবেন না, 1000 টাকাই পাবেন, আর পাবেন না, অনেকে অনেক কথা বলবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, ভেরিফিকেশন আসলে ভেরিফিকেশন করুন। আর যদি বলে হ্যাঁ ভেরিফিকেশন হয়ে গেছে পঞ্চায়েত থেকে, অটোমেটিক ভেরিফিকেশন আমরা করে দিয়েছি, তাহলেও আপনার কোনো চিন্তার বিষয় নেই, আপনার টাকা ঢোকা শুরু হয়ে যাবে। আগস্ট মাসে থেকেই
টাকা ঢোকার নির্দেশিকা কিন্তু রয়েছে। এবার অনেকের ক্ষেত্রে ভেরিফিকেশন যদি হয়, ভেরিফিকেশন না করে সেক্ষেত্রে 1000 টাকাই ঢুকতে পারে, আবার অনেকের ক্ষেত্রে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে 1500 টাকাই ঢুকে যাবে। তো এই মুহূর্তে চিন্তার কোনো বিষয় নেই। আমি তো মনে প্রাণে চাই আপনারা প্রত্যেকে 1500 না 3000 টাকা করে পান, এবং সমস্ত রাজ্যের প্রকল্প ওর আগে আপনাদের প্রকল্পে বেশি আর্থিক অনুদান দেওয়া উচিত, কারণ আপনাদের সবথেকে বেশি প্রয়োজন। এবার এখানে বলে রাখি, এক নজরে আপনাদের বলে রাখি খুব সহজে, বর্তমান অ্যাকাউন্টে 1000 টাকা ঢুকছে, এটা কিন্তু অ্যাকচুয়াল বাস্তব নয়, 1500 টাকা এখন ঢুকছে, সামনের মাস থেকে 1500 টাকা ঢুকতে পারে। যদি আপনার টাকা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায়, এবং অনেকের ক্ষেত্রে অটো ভেরিফিকেশন অটোমেটিক হয়ে যাচ্ছে, তো একটু এটিকে নজর দেবেন। আর একটা কথা আমি বললাম যে যেদিন থেকে বাজেট তৈরি হয়ে যায় তার পরের দিন থেকেই সেইটাই অনুমোদন হয়ে যায়। তারপরের প্রসিডিওর হচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকার কখন দেবে? রাজ্য সরকার চাইলে সেই দিন থেকেও দিতে পারতো, কিন্তু রাজ্য সরকার এখন ভেরিফিকেশন করছে, সেই কারণে কিন্তু 1000 টাকা করে ঢুকছে। তো এই 1500 টাকা বাদ বাকি যে 500 করে তো আপনারা পাচ্ছেন না, এই 500 কি পরে দেওয়া হবে সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, ঠিক আছে। এবার বলে রাখি ভেরিফিকেশনে কেন এলে সব আসল এবং জেরক্সের নথিপত্র ও দেখে নিন। অসুস্থ হলে পরিবারের মাধ্যমে পঞ্চায়েতে আগের থেকে জানিয়ে দিন এবং সরকারি বিজ্ঞপ্তি বের হলেই 1500 টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এবং সরকার এখন এটা কবে করবে? আমার সরকারের কাছে অনুরোধ যে বাজেট তৈরি হয়ে গেছে, সেই বাজেট অনুযায়ী রাজ্যে প্রবীণ নাগরিকদের যাদের সবথেকে বেশি প্রয়োজন তাদের টাকা দেওয়া শুরু করা উচিত। এবং রাজ্যের বাজেট কালে যে আর্থিক অনুদান সেই অনুযায়ী কিন্তু যেদিনকে বাজেট হয় তার পরের দিন থেকেই দেওয়া যায় রাজ্য সরকার চাইলে। তো রাজ্য সরকার চাইলে সমস্তটাই করতে পারেন। সেই কারণে আমরা জাস্ট অনুরোধ করতে পারি, আমি আমাদের সেই প্রবীণ নাগরিকদের হয়ে অনুরোধ করব, এই প্রবীণ নাগরিকদের হয়ে অনুরোধ করব তাদের যেন প্রত্যেকের যে প্রাপ্য টাকা খুব তাড়াতাড়ি 500 টাকা বাড়িয়ে 1500 করে অ্যাটলিস্ট এখন দেওয়া হোক, এবং পরে যেটা পুনর্বিবেচনা করে 3000 করার কথা বলা হয়েছে সেটা যাতে 3000 করে দেওয়া হয়, তাদের সবথেকে বেশি উপকারে আসবে। কারণ আপনারা সবাই জানেন যে চিকিৎসা, তাদের স্বাস্থ্যের দিকে এবং তাদের শারীরিক দুর্বলতার কারণে তাদের সবথেকে বেশি প্রয়োজন বৃদ্ধদের। আপনার অ্যাকাউন্টে এই মাসে কত টাকা ঢুকেছে আপনি অবশ্যই নিয়মিত কমেন্ট সেকশনে জানান। এই মাসে মেবি 1000 টাকাই ঢুকবে আপনার। দরকারি তথ্য শেয়ার করবেন না। পরিচিত বা অন্যান্য ভাতা প্রাপকদের সাহায্য করুন এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে, যে আপনার পরিচিত যারা রয়েছে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা পাচ্ছেন তাদেরকেও ভিডিওটা শেয়ার করে দিন, তারাও যাতে জানতে পারে। এছাড়া কোনো খুঁটিনাটি তথ্য বা অফিসিয়াল আপডেট পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। থ্যাংক ইউ, ভালো থাকবেন।